আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা আপনাদের ২টা টাস্ক ছিল। অনেকেই একটু কনফিউজ, অনেকে খুব চমৎকার করে ফেলেছেন, বাট একটা অংশ এখন একটু কনফিউজ আছেন। তো এই কারণে আমি আলাদা করে একটু ছোট সংক্ষেপে রেকর্ড করে দিচ্ছি। সো বেসিক্যালি আমাদের যে টাস্কটা ছিল সেটা হচ্ছে বিজনেসের একটা ক্লাসিক প্রবলেম সলভ করা, যেটাকে আমরা বলছিলাম ট্রিপল বাইন্ড প্রবলেম। হ্যাঁ, তো আমি এটাকে ফান করে মাঝে মাঝে ট্রিপল ব্লাইন্ডও বলি, দুটোই এক্সেন্সে সত্য। প্রথম যেটা হচ্ছে যে আমাদের কাছে প্রচুর ডেটা আছে। ডেটা বলতে আমরা শুধুমাত্র এক্সেল ফাইল বা নাম্বার বলি না। আপনার কাছে যে এগ্রিমেন্ট আছে সেগুলো একটা ডেটা। আপনার কাছে যে স্কোপ ডকুমেন্টগুলো আছে সেগুলো একটা ডাটা। আপনার কাছে যে আরএফপি ডকুমেন্টগুলো আছে সেটা ডাটা, প্রোডাকশানের সমস্ত যা আছে সেটা ডাটা, পলিসিগুলো যেগুলো আছে, ফিনান্সিয়াল পলিসি, এইচআর পলিসি, হেলথ সেফটির পলিসি বা ফ্যাক্টরি ম্যানেজমেন্ট পলিসি, এভরিথিং হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের ডাটা। এখন আর নাম্বার তো আছেই। তো এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো, ইভেন এসএমই যারা ছোট কমার্স বিজনেস করে তাদের পর্যন্ত সবার প্রথমত যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে আমাদের সবগুলো ডাটা কিন্তু আসলে গোছানো না। মানে অনেক ডাটা আছে, আপনি দেখবেন যে আপনার কাস্টমার ডাটা হচ্ছে 4টা ফাইল 4 দিকে আছে, সেগুলোর মধ্যে কোনো ইন্টার রিলেশন নাই, সংযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে এই ডাটাগুলোকে যে আমরা গুছাবো এবং ডাটা থেকে যে আমরা ইনসাইট বের করব, হ্যাঁ, ইনসাইট মানে কিন্তু রিপোর্ট না। ইনসাইট মানে হচ্ছে যে এই ডাটাটা আসলে কী বলছে, এটা দিয়ে কি করা যেতে পারে, এটা দিয়ে আমরা কী ডিসিশন নিতে পারি, হ্যাঁ, সেটা আসলে আমরা জানি না। সো এটার জন্য আমরা এখন বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট অ্যাপয়েন্ট করা, তাকে পুরো জিনিসটা বুঝিয়ে দেওয়া, তো এটা আরেকটা অ্যানাদার ফাংশন। আমরা ধরে নিচ্ছি যে এই ফাংশনটা আমাদের নেই। তো আমি গত বছরে প্রায় 52টা, গত 7 বছরে প্রায় 52টা ব্র্যান্ডকে এই বিজনেস ইন্টেলিজেন্স সাপোর্ট দিয়েছি বা অর্কেস্ট্রেশন করেছি। ইভেন এই কাজটা যখন আমরা যাদেরকে করে দিয়েছি তখন যে প্রবলেমটা পাওয়া যায় যে নির্ধারিত ফাংশনে যিনি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা আছেন, সেটা ফাইন্যান্স হতে পারে, সেটা মার্কেটিং হতে পারে, কাস্টমার সার্ভিস হতে পারে, তখন দেখা যায় যে অনেক সময় তাদেরও এক ধরনের কনফিউশন থাকে যে আসলে কি কি ইনসাইট আমার লাগবে, সেটাও চিন্তা করতে হবে ওনারা যেটা বলেন। সো পুরো জিনিসটাই হচ্ছে ডাটা এবং ইনসাইট লিটারেসির একটা পার্ট। এবং অনেস্টলি আমরা এই প্রবলেম গত 2023-24 পর্যন্ত আসলে ওইভাবে সমাধান করতে পারি নাই। এখন আমরা দেখি যে আমাদের কাছে যেহেতু জেনারেটিভ এআই চলে এসছে, আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি। তো সলিউশনের প্রসেস হচ্ছে আমরা একটা ডাটা ইনসাইট টুল বানাবো। তারপরে আমাদের কাছে যে সমস্ত ফাইল আছে, ডাটা আছে, এগ্রিমেন্ট আছে, সেগুলো আমরা একটু চেক করব এবং সেগুলো থেকে আমরা কি ইনসাইট পেতে পারি সেই ইনসাইটটা আমরা চেক করে দেখব এবং ওই প্রত্যেকটা ইনসাইট আমরা পড়ব। হ্যাঁ, পড়ার পরে নিজেরা ইনসাইট এবং গ্যাপগুলোকে আইডেন্টিফাই করব। এগেইন অ্যান্ড এগেইন আমি যে কথাটা বলি, আপনি যদি আপনার কাছে আপনার ওয়ার্ক বা ইভেন পার্সোনাল 10টা বা 20টা ফাইলকে এভাবে ইনসাইট মেকার দিয়ে ইনসাইট মেক করে পড়েন, মোর দেন এনিথিং অ্যান্ড এভরিথিং, মানে যে কোনো ট্রেনিং থেকেও আপনার ডেটা লিটারেসিটা অনেকটুকু প্রগ্রেস করবে। সো আমরা কাজটা হাতে নাতেই করি, পুরোটা এমনিতে বোঝা যাবে। তো প্রথমত আপনাকে যেতে হবে হচ্ছে গুগল এআই স্টুডিওতে। তো গুগল এআই স্টুডিওতে যাবেন,
সার্চ দিলেই পাওয়া যাবে। সো aistudio.google.com দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে যখন যাবেন, তো আপনাদের যারা যদি জেমিনি লগ ইন করা না থাকে, তাহলে প্রথমবারের মতো একটা অ্যাকসেপ্ট উইন্ডো দেখাতে পারে, সেটা চাপ দিয়ে গুগল লগ ইন করে নিলে আপনারা এখানে চলে যাবেন, আলাদা কোনো লগ ইন এখানে লাগবে না। তো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে হোমের মধ্যে দেখবেন যে প্লেগ্রাউন্ড একটা আছে, এটা হচ্ছে ওপেন এআই বা জেমিনির মতো একটা চ্যাট উইন্ডো। তো এখানে আমরা কাজ করব না, আমরা চলে যাব হচ্ছে বিল্ডে, মানে অ্যাপ্লিকেশন বিল্ড। তো অ্যাপ্লিকেশন বিল্ডে দেখেন এখানেই হচ্ছে আমাদের স্টার্ট উইন্ডো, বিল্ড ইউর আইডিয়াস উইথ জেমিনি। আর নিচেগুলো একটু পড়বেন যদি সময় পান, যেমন আপনি আসলে কী কী ফিচার ইউজ করতে পারেন। এখানে আপনি গুগল সার্চ রিলেভেন্ট কোনো অ্যাপ্লিকেশন বানাতে পারেন, তারপরে অ্যানিমেট রিলেভেন্ট বা ইমেজ রিলেভেন্ট অ্যাপ্লিকেশন বানাতে পারেন, গুগল ম্যাপস ডাটা ইউজ করতে পারেন ইত্যাদি। এছাড়া যখন আপনি দেখবেন যে আরও কিছু প্রি বিল্ড, মানে আগে যারা বানিয়েছে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান আছে অ্যাপ গ্যালারিতে, এগুলো যদি সময় থাকে একটু দেখতে পারেন, তাহলে আপনাদের মাথায় অনেক চমৎকার চমৎকার আইডিয়া চলে আসবে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে স্টার্টে চলে গেলাম, হ্যাঁ, শুরু করার জন্য। তো ভেরি সিম্পল, আমরা প্রথম কমান্ডটা লিখি, আমরা একটা বিল্ড অ্যান অ্যাপ দ্যাট ফর ইনসাইট মেকার, তারপর আমরা কি লিখব, উই উইল আপলোড ফাইলস and then generate insight as industry standard. Also suggest how to improve those file for better insight making. সো আমি এখানে দেখবেন যে একটা শব্দ লিখে দিয়েছি যে অ্যাজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, যেহেতু আমরা একটা জেনেরিক অ্যাপ্লিকেশন বানাচ্ছি এবং আমরা জানি না যে ধরেন এটা কি অ্যাকাউন্টসের ফাইল হবে নাকি হচ্ছে পার্সোনাল টাস্ক লিস্ট হতে পারে, সেটা আপনার স্টেশনারিজ জিনিসপত্র কেনার জন্য টেন্ডার হতে পারে, রাইট? তো এই কারণে আমরা বলে দিয়েছি যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এটা জেনেরিক ওয়ান। তো সিম্পলি আমরা এখানে একটা বিল দিব, বিল দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে দুটো উইন্ডো এসছে। বাম পাশের যে উইন্ডোটা সেটা হচ্ছে কোড উইন্ডো, এখানে একটু চেক করে দেখেন যে অলরেডি সে আপনার এই ডেভেলপিং দ্য আর্কিটেকচার, সিকোয়েন্সিং দ্য এআই ইন্টারাকশান, হ্যাঁ, এনহ্যান্সিং দ্য ইন্টারফেস, তারপর রিফাইনিং দ্য আউটপুট স্ট্রাকচার, অ্যাড্রেসিং এপিআই কিস, সিকিউরিটিস, মানে আমরা যে রিকোয়ারমেন্টটা দিলাম, যে প্রম্পটটা দিলাম, সে প্রম্পটের প্রেক্ষিতে সে কোড করা শুরু করছে। তো অনেকের যেটা জানেন যেটাকে ভাইব কোডিং বলা হয়। ভাইব কোডিং মানে হচ্ছে যে কোড করার একটা ভাইব পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা আসলে এখানে কোড করছি না, কোডটা মেশিন করছে, মানে এআই করছে। যাই হোক, আমরা একটু অপেক্ষা করলে দেখবেন যে ডান পাশে আমাদের এই অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা চলে আসবে। এছাড়া একটা দেখেন উপরে এই যে এখানে একটা বাটন আছে, সেটা সেভ করা, মানে যতটুকু কোড করলাম সেতটুকু কোড আপনি সেভ করতে পারেন। এখানে চাইলে আপনি নাম দিতে পারেন, হ্যাঁ, এখানে যেটা আছে থাক, ইনসাইট জেন প্রো, তারপর হচ্ছে প্রথম প্রম্পটটা আমরা দিয়েছি এবং সে নিজে খুব চমৎকার একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে যে অ্যান এন্টারপ্রাইজ গ্রেড ডাটা অ্যানালাইসিস টুল দ্যাট লিভারেজ জেমিনি এআই টু জেনারেট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড insight from your files and provides actionable recommendation to improve data quality. তো দেন এটা সেভ হয়ে যাক, মানে কোডটা সেভ হয়ে থাকুক। তো দেখেন আপনার প্রথম প্রম্পটের কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবং ওকে, টাডা, আমাদের চমৎকার একটা অ্যাপ্লিকেশান চলে এসছে যে এখানে টার্ন র ফাইলস ইন্টু স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স। হ্যাঁ, আচ্ছা, সো এখানে দেখেন
বলছে কি ড্রপ ইউর ফাইল হিয়ার অর ব্রাউজ, যে এটা সিএসবি সাপোর্ট করে, জেসন সাপোর্ট করে, ইমেজ সাপোর্ট করে, টেক্সট সাপোর্ট করে। এখন আমার একটা ফাইল আছে যেটা এই যে টিএস ফর ইউ যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ওয়ার্ড ফাইল, ডক এক্স ফাইল। এই তো বিপদ, এখন সে হচ্ছে আমার এটা সাপোর্ট করে না। তো ভাইব কোডিংয়ের মজাটা কিন্তু এই জায়গায় যে আপনার পরে যা যা রিকোয়ারমেন্ট, যেমন এখানে কোনো সাবমিট বাটন নাই, হ্যাঁ। তো ধরেন আমি এখানে এই যে বাম পাশের আবার যে কোড উইন্ডোতে গিয়ে কিন্তু আমি চাইলে লিখে দিতে পারি যে আমার একটা এই যে চেঞ্জগুলো আমরা চাই, হ্যাঁ। তো আরও চমৎকার একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখন আমি আগে প্রথম দিকে আপনারা লিখবেন, এখন আমি আর লিখি না, আমি এখানে একটা স্পিচ টু টেক্সট অপশন আছে সেটা ইউজ করি। এবং এই স্পিচ টু টেক্সটে একটু ডিফারেন্ট, এটা হচ্ছে স্পিচ থেকে টেক্সটে কনভার্ট করে, এবার খুব সুন্দর করে নিট, মানে একদম 1 2 3 4 কি পয়েন্টগুলোকে সে আইডেন্টিফাই করে, মানে সে আবার এটাকে কনভার্ট করে। তো এটাকে সাধারণত এপিএফ, অ্যাডাপটিভ প্রম্পট ফ্রেমওয়ার্ক বলা হয়। সো দেখেন আমরা দেখি এটা কি কাজ করি। So we need also docx and ppt file upload option, and max size of each file should 50 megabyte, and we need a submit button after uploading the file, and also we need download report or insight in PDF and Word format. Thank you. সো আমরা একটু ওয়েট করি, দেখবেন যে আমি যা বলেছি সেটা কিন্তু আমি একটু এলোমেলো বা অগোছালোভাবে বলেছি, কিন্তু সে খুব সুন্দর করে 4টা পয়েন্টে নিয়ে এসছে। উই নিড টু সাপোর্ট ডক অ্যান্ড পিপিটিএক্স, দ্য ম্যাক্সিমাম ফাইল সাইজ ইচ সাইজ শুড বি 50 মেগাবাইট, সাবমিট বাটন রিকোয়ার্ড আপলোডিং দ্য ফাইল, উই অলসো নিড এ ডাউনলোড রিপোর্ট অর ইনসাইট ইন পিডিএফ অ্যান্ড ওয়ার্ড ফরম্যাট। সুন্দর করে আমি এখানে চালাই দেব। তো এই জিনিসটা মানে ফানি মনে হতে পারে যে সামটাইমস আমি হোয়াটসঅ্যাপ মেসেজ এখানে এসে লিখি ভয়েসে, রিজন হচ্ছে সে খুব জাস্ট পয়েন্ট ওয়াইজ জিনিসটা সবসময় লেখে। আমরা একটু ওয়েট করি, দেখি কি অবস্থা। 1 2 3 ওকে, দেখুন সে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, এবং যে কাজ যে করছে সেটা দেখবেন যে এখানে অনেকগুলো কোড উইন্ডো আছে। তো যাদের কোডিং স্কিল আছে মোটামুটি, তাদের জন্য এটা কিন্তু খুব এনহ্যান্সিং একটা টুল। তারা চাইলে ডিরেক্টলি কোডে হাত দিয়েও অনেক চমৎকার চেঞ্জ এবং ফিচার ইন্টিগ্রেশন করতে পারেন। তো সেদিকে আমরা যাচ্ছি না, আমরা যেহেতু ভাইব কোডিং করতে চাই তাহলে আমরা আমাদের মতো করেই করি। সো একটু ওয়েট করি, এটা মোটামুটি হয়ে যাওয়ার কথা। আচ্ছা, সো এই যে কোড যেটা আছে, এই কোডটা চাইলে আপনি টাইম টু টাইম ডাউনলোড করে রাখতে পারেন। যেমন আমি এখানে দিলাম এই যে ডাউনলোড অ্যাপ, এটা একটা জিপ ফাইল হিসেবে সেভ হয়ে থাকবে, খুব ছোট। তারপরে আরও একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ডেপ্লয়টা আমরা পরে যাব। আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে অ্যাপটাকে শেয়ার করা যায়। আচ্ছা, এই যে দেখেন এখনও রান হয়নি, আচ্ছা চলছে এখনও, সরি। ওকে, সো তাহলে আপনাদেরকে এখানে আরেকটা অপশন দেখাই, সেটা হচ্ছে শেয়ার অ্যাপ। শেয়ার অ্যাপটা এক্স্যাক্টলি হচ্ছে গুগল যে আমরা ডকুমেন্ট শেয়ার করি, সেই গুগল ডকুমেন্ট শেয়ার করার মতো। সো আপনি যখন এই যে শেয়ার অ্যাপ দিলাম আমি, এবং দেখেন ডিফল্ট টু ফুল স্ক্রিন, এটা তেমন ইম্পর্ট্যান্ট কিছু না। সো এই যে এরকম একটা লিঙ্ক এসছে এখানে, এআই স্টুডিও অ্যাপস ড্রাইভ সামথিং, হ্যাঁ একটু শব্দটা খেয়াল করেন, ড্রাইভে আছে। এটাকে আমরা কপি করে আপনি যদি হোয়াটসঅ্যাপ অথবা মেইলে আপনি কোথাও যদি পাঠিয়ে দেন, তখন হচ্ছে আপনার ওই রেসপেক্টিভ যাকে পাঠিয়েছেন সে এই অ্যাপটা ইউজ করতে পারবে। যাকে পাঠিয়েছেন, ধরেন এই যে আমি এটা একটু কপি করে এখানে পেস্ট করে রাখি এই অ্যাপটা, হ্যাঁ। আচ্ছা, সো আমরা একটু ক্লোজ করি। ওকে, সে এখনও এখানে করে যাচ্ছে কোডিং, ওকে করুক, সমস্যা নেই। আচ্ছা, সো অ্যানাদার অ্যাসপেক্টটা বলি যে গুগল এআই স্টুডিও থেকেও হয়তো অনেক বেটার সলিউশন আছে। এখন গুগলেরই অ্যান্টি গ্র্যাভিটি সলিউশন চলে এসছে,
তারপরে হচ্ছে লাভেবল, খুবই জনপ্রিয়, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, বোল্ট আছে। তো আমরা মোস্টলি গুগল এআই স্টুডিও ইউজ করার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যেহেতু আমরা এখানে ডাটা রিলেভেন্ট কিছু কাজকর্ম করব, হ্যাঁ। সো তখন যেটা দেখা যায় যে মানে একটা কনফিউশন থাকে যে ডাটা সিকিউরিটি কী হবে, আমি যে আমার কনফিডেন্সিয়াল ফাইলগুলো নিয়ে এখানে কাজ করব সেই ডাটাগুলো আসলে কোথায় স্টোর হচ্ছে, হ্যাঁ। তো এআই স্টুডিও ল্যাব ভার্সনের সুবিধা হচ্ছে আপনি যে মুহূর্তে এখানে একটা অ্যাপ ক্রিয়েট করবেন আপনার গুগল ড্রাইভে যাবেন, এটা হচ্ছে আমার গুগল ড্রাইভ, এবং দেখতে পারবেন যে এখানে গুগল এআই স্টুডিও নামে একটা ফোল্ডার তৈরি হবে যেখানে হচ্ছে অ্যাপ, তারপর হচ্ছে যে আদার্স এভরিথিং কিন্তু এখানে থাকছে। সো আমাদের গুগল ড্রাইভের কন্ট্রোল যেহেতু আমাদের কাছে, তো সামহাউ দিস ইজ ইন এ ওয়ে সিকিউরড। ওকে, সো আমার এখানে পিপিটি ওয়ার্ড এই যে চলে আসছে, দেখেন আমার যে ওয়ার্ড, পিপিটি, পিডিএফ, ইমেজ, অনেকগুলো অপশন চলে আসছে, ফাইন, আলহামদুলিল্লাহ। এছাড়া আরেকটা ফিচার আছে, দেখবেন যে এখানে কিন্তু সে আপনাকে বিভিন্ন রকম ফিচার সাজেস্ট করবে, হ্যাঁ। আপনি যদি চান যে এই যে আমি বলতেছে যে ইমপ্লিমেন্ট ফাইল আপলোড কিউ, ওকে, তখন আবার সে সুন্দর করে তার মতো করে রিকোয়ারমেন্ট লিখে দিবে। যেহেতু এআই এর কাছে এই ধরনের অ্যাপ্লিকেশানের আরও স্ট্যান্ডার্ড অনেকগুলো ফিচারের লিস্ট আছে, সো টাইম টু টাইম সাজেস্ট করবে। ইফ ইউ ফিল যে না এটাও আমার লাগবে, চাইলে এটা দিয়েও আপডেট করতে পারেন, অথবা আপনি অল্প অল্প করে মডিফাই করতে পারেন। দেন আপনার পছন্দ হচ্ছে না এই কালারটা, আপনি চাচ্ছেন এখানে গ্রিন দেওয়ার জন্য, হ্যাঁ, তা আপনি লিখে দিতে পারেন যে মেক গ্রিন লোগো ফর অ্যাপ। এটাই হচ্ছে ভাইবের মজা, যেটা আমরা বলি ইটারেশন, যে এরকম ইটারেশন করতে 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 50, 60, 70 পর মানে কন্টিনিউয়াসলি আপনি এদিকে কাজও করছেন, অ্যাপটাকে ডেভেলপও করছেন। এই ফিচারটা যারা নন সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড তাদের জন্য অসম্ভব জরুরি, কারণ হচ্ছে আপনি তো রেগুলারলি অ্যাপ্লিকেশন বানান না, এখন আপনার কাজের প্রয়োজনে ছোটোখাটো কিছু অ্যাপ্লিকেশন আপনি বানাবেন, তো সেটাও অনেকটা একদম যদি বলেন যে ব্ল্যাঙ্ক থেকে যখন আপনি লিখবেন পুরোটা আসলে লেখাটা বেশ জটিল, কিন্তু আপনি একটু যখন দেখলেন, একটু আটকালেন, তখন আপনার জন্য জিনিসটা বুঝতে অনেক ইজিয়ার, যে না ও আচ্ছা আমার তো এখন তো ডকুমেন্ট ফাইল লাগবে, তাহলে আমি একটু লিখে দিই যে ডকুমেন্ট ফাইলটা আমার লাগবে। যাই হোক, তো যাই হোক আমরা প্রথম টেস্টিংটা করি। আমি একটু ব্রাউজে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখানে অনেক রকম ডকুমেন্ট আছে আমার। সো ধরেন আমি এখানে প্রথমে দিলাম হচ্ছে ওই যে এগ্রিমেন্ট ফাইলটাই, হ্যাঁ, এটা হচ্ছে একটা এডুকেশন প্ল্যাটফর্ম বিল্ডিং নিয়ে এটা রিয়েল ফাইল, একটা এগ্রিমেন্ট। সো আমি এখানে একটা চাপ দিলাম যে জেনারেট ইনসাইট দিয়ে একটু চুপচাপ বসি, কাজ শুরু করলো। ওকে, যে কোনো কারণে ফেল, আমরা আবার দিই। আচ্ছা, আরেকটা এডিশনাল পার্ট হচ্ছে আপনাদের ডান পাশে যখন আপনারা রান করবেন সামটাইমস কিন্তু এরর পেতে পারেন, হ্যাঁ, সরি। সো যেটা হয়েছে যে আপনারা দেখেছেন যে আমাদের আগে ফাইলটা ফেল করেছে, প্রথমবারে ফেল, এবং কিছু এরর এসেছিল, এই যে এররটা ছিল এই যে আনসাপোর্টেড মাইন্ড ট্যাব ইত্যাদি ইত্যাদি। তো এরকম যদি এরর আসে, যেহেতু আমরা এখানে অনেকেই টেকনিক্যাল ডেভেলপার না, সেক্ষেত্রে আমাদের বাম পাশে আমরা যাব এবং এখানে অটো ফিক্স অপশন আসবে, এই যে অটো ফিক্স আমি চাপ দিলাম, তখন সেটাকে অটো একটা ফিক্স করে কিছু একটা বিল করছে, হ্যাঁ, এই যে ফিক্স করার জন্য ক্লায়েন্ট সাইড পার্সিং, জেমিনি অ্যাপ, সে কিছু একটা সে করেছে। তো এটার মানে হচ্ছে এরকম যে আপনাদেরকে আমি বলেছিলাম যে এআইকে যদি আপনি টুল হিসেবে চিন্তা করেন, আপনি বেস্ট আউটপুটটা বের করতে পারবেন না। এআইকে চিন্তা করতে হবে যে ইটস ইউর কলিগ, অথবা এটা একটা কম্পেনিয়ান। তো আপনি তাকেই আসলে বলছেন যে ভাই তোমার তো এখানে এরর এসছে, এটাকে একটু সলভ করে নাও, হ্যাঁ।
তো সে কিছুটা সলভ করেছে, করার পরে আমরা এখানে একটা নতুন ইন্টারফেস দেখতে পাচ্ছি। বলছে যে আপ টু 10 ফাইলস, আচ্ছা ওই যে ওখানে একটা কোনো লিমিটেশন সে এখন দিয়ে দিয়েছে আমাকে, হ্যাঁ, যে একসাথে আপনি 10টা ফাইল আপলোড করতে পারবেন। তো সো এরকম হয় না যে আপনার একই টপিক্সে 3টা বা 4টা ফাইল আছে, তখন আপনি একসাথে আপলোড করতে পারবেন। তাহলে আমরা এখন আগের ফাইলটাই, যে এগ্রিমেন্ট যে ফাইলটা আছে, এগ্রিমেন্ট ফাইলটাকে আমি আপলোড দিলাম, যে পার্টনারশিপ এগ্রিমেন্ট ড্রাফট দিয়ে সে আরও মাল্টিপল ফাইল অ্যাড করার অপশন দিয়েছে, আমরা আপাতত একটা দিয়ে এখানে একটু অ্যানালাইজ চাপ দিই। সো এখানে অ্যানালাইসিস শুরু হয়েছে, আমরা একটু দেখি, চলছে। আচ্ছা, সো এখানে ইন্টারনাল এআই মডেল প্রথমে আইডেন্টিফাই করে নেবে যে এটা হচ্ছে একটা এগ্রিমেন্ট ড্রাফট, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড যে এগ্রিমেন্টগুলো আছে সে এগ্রিমেন্টগুলোর সাথে সে একটা কম্পেয়ার করবে। যদি কোনো জায়গায় ইমপ্রুভমেন্ট সাজেশন থাকে সেটা সে বলবে। বাট এগ্রিমেন্টের স্ট্রাকচার হচ্ছে বাই পার্টি ট্রাই পার্টির মধ্যে হয়, হ্যাঁ, এখান থেকে সে যতটুকু ইনসাইট বুঝতে পারলো সেই ইনসাইটটা সে দিল। তো এটা রেডি হয়ে গেছে, আমরা এটাকে ভিউতে ক্লিক করি। ওকে, খুব দেখেন চলে এসছে আমাদের অ্যানালাইসিস রিপোর্ট, যেখানে সে বলছে দিস পার্টনারশিপ এগ্রিমেন্ট আউটলাইন্স এ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিটুইন TS4U, SDBID অ্যান্ড বিল নেশন বাংলাদেশ। ইফেক্টিভলি এর মুখ থেকে 5 ইয়ার্স এগ্রিমেন্ট হবে, যারা হচ্ছে এডু ফিনটেকের একটা সুপার অ্যাপ বিল্ডের জন্য, মানে এটা টেকনিক্যাল একটা প্ল্যাটফর্ম বিল্ডিংয়ের জন্য এগ্রিমেন্ট। তারপরে সে ডাটা কোয়ালিটি স্কোর দিয়েছে হচ্ছে 45, 100-র মধ্যে কেন দিয়েছে জানি না। ওকে, সো দেখেন বেশ চমৎকার রিপোর্ট কিন্তু এসছে, মিসিং কোয়ান্টিটি ভ্যালু। তো বলতেছে যে আমি এগ্রিমেন্টটা দেখাচ্ছি না যেহেতু এটা কনফিডেন্সিয়াল, কিন্তু সে বলতেছে যে তোমরা রেভিনিউ শেয়ার করছো, তোমরা কেপিআই SLA ডিফাইন করছো, কিন্তু আসলে এগুলোর কোনো ফিগার এখানে নাই, একটু ইনডেফিনিট এগ্রিমেন্ট এটা, হুইচ ইজ ট্রু। হ্যাঁ, এটা নিয়ে কাজ চলছে। তারপরে যে রোড ম্যাপ যেটা বলতেছে, যে রোড ম্যাপটা হচ্ছে যে টেক্সট বেক্স রোড ম্যাপ, মানে জাস্ট 1 2 3 4 করে দেয়া আছে। তো সে সাজেস্ট করছে যদি তোমরা এটাকে স্পেসিফিক ডেলিভারি ডেট দাও, কেমন সময় লাগবে আওয়ার দাও, এবং কোনো ডিপেন্ডেন্সি আছে কি না এই কাজগুলোর জন্য, তাহলে হচ্ছে একটা অটোমেটেড প্রজেক্ট ট্র্যাকিং হবে, হুইচ ইজ অলসো ট্রু। আমরা বাঙালি স্ট্রাকচারে জাস্ট হচ্ছে বলছি যে এটা ডেলিভার করতে হবে, কিন্তু সে চাচ্ছে যে এটা আসলে টাইমলাইন কখন, এটার কেমন সময় লাগতে পারে, কোনো ডিপেন্ডেন্সি আছে কি না। কারণ যেহেতু এটা এগ্রিমেন্ট, সুতরাং এই জিনিসগুলো না থাকলে ইন ফিউচার এটা নিয়ে কিন্তু কনফ্লিক্ট হতে পারে। আমি বলতে পারি যে এটা ফেব্রুয়ারিতে দিন, সে চিন্তা করবে যে না এটা তো আর একটু পিছাইলে মনে হয় আমার জন্য ভালো হয়। তারপরে বলতেছে যে অ্যাম্বিগুয়াস ভ্যালুয়েশন লজিক। সো এখানে একটা কথা বলা আছে যে ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি অ্যাপ্রেজাল। তো সে বলতেছে এটা অ্যাম্বিগুয়াস, কারণ ধরেন থার্ড পার্টি আসলে কি ডিফাইন করবে, কি হবে না হবে এটা তো আমরা জানি না। তো অনেস্টলি স্পিকিং আমি যদি বলি যে প্রথমটা আমরা অবগত, আমরা এটা নিয়ে কাজ করছিলাম, বাট পরের দুটো কিন্তু আসলে আমাদের মাথায় ওভাবেও নাই, হ্যাঁ। তো দেখেন আমরা যেটা বলেছি যে এভাবে যদি আপনি আপনার প্রত্যেকটা ফাইলকে অডিট করেন, তখন এখানকার যদি লাইন বাই লাইন পড়েন, যে পরিমাণ ডেটা লিটারেসি এবং আন্ডারস্ট্যান্ডিং আপনার বিল্ড হবে, সেটা কোনো ট্রেনিংও আপনাকে আসলে অ্যাকচুয়ালি প্রোভাইড করতে পারবে না। তারপরে সেখানে ফার্স্ট রিভিউ, সেকেন্ড রিভিউ, থার্ড রিভিউ এটা দিয়েছে, হ্যাঁ, কি স্ট্র্যাটেজিক ইনসাইট দিয়েছে বেশ কিছু, হ্যাঁ। সো যেমন এখানে একটা হাই ভ্যারিয়ার এক্সক্লুসিভিটি স্ট্রাকচার করা হয়েছে, যেটার ইম্প্যাক্ট অনেক হাই। প্রোডাক্ট রোডম্যাপটা বলতেছে যে অ্যাগ্রেসিভ, মানে খুব বেশি মানে আশাবাদী, 45 ডেজের মধ্যে এরও ফিনটেক ফিচার লঞ্চ করবে, ট্রু। ফিনান্সিয়াল মেট্রিক্সগুলো ডিফাইন করা হয়নি। তারপরে হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট হচ্ছে এডটেক এবং ফিনটেকের মধ্যে এক ধরনের কনভার্জেন্স করা হচ্ছে, হ্যাঁ, এডু ফিনটেক, লোনস, ইএমআই, ওয়ালেট, জাকাত, মোটামুটিভাবে এই চারটা, হ্যাঁ। তো বেশ চমৎকার একটা রিপোর্ট এখানে জেনারেট হয়েছে। আমরা যদি এখানে এটাকে আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন, আপনাদের প্রত্যেকটা ফাইল আপনারা ডাউনলোড করবেন এবং আই রিকোয়েস্ট যে একাধিকবার পড়বেন, হ্যাঁ। এই যে ইনসাইট রিপোর্ট ডাউনলোড হয়ে গেল। এখন ধরেন এইখানে যা আছে, হ্যাঁ,
এটা দিয়ে তো আমার হয়তো পছন্দ হলো না, আমি ভাবলাম যে না, এর থেকে তো আরেকটু বেটার করা যেতে পারে। কি বেটার করা যেতে পারে দেখেন, আমি চিন্তা করলাম যে এখানে যদি আমাদের একটু ইনপুট দেওয়া যেত যে আসলে ফাইলটা কী, কারণ আমি তো জানি ফাইলটা কিসের বা আমি আসলে এক্স্যাক্টলি কী চাই, তাহলে তো আরও বেটার হয়তো একটা রেজাল্ট পাওয়া যেত, রাইট? সো আমি এই ইনপুটটা ভয়েসেই দিচ্ছি। আহ, এবং এবং এবার একটা ডিফারেন্ট জিনিস দেখাই। আমাদের একটা অডিয়েন্স বলেছেন যে আমি তো আসলে চিন্তা করতে পারি, কিন্তু লিখতে গেলে কেমন জানি আহ, ঠিক ফুটিয়ে উঠতে পারি না যে রিকোয়ারমেন্টটা আসলে কি। তো পজিবলি হতে পারে, উনি পরে বললেন যে পজিবলি হতে পারে যে আমরা যে বলছি এটা অন্য ল্যাঙ্গুয়েজে বললে কোনো সমস্যা আছে কি না। প্র্যাকটিক্যালি কোনো সমস্যা নেই, আমরা এটা দেখাই এখানে। আমরা বাংলায় বলবো এখন। তো আমাদের এই ইনসাইট মেকারে আমরা চাই এডিশনাল একটা বক্স থাকবে, যেখানে এই ফাইলটা কী ধরনের, এইচআর, লিগাল, ফাইন্যান্স, এগ্রিমেন্ট, এরকম একটা ড্রপ ডাউন বক্স থাকবে 10-12টা ইন্ডাস্ট্রি ক্যাটাগরি নিয়ে। এডিশনালি আরও একটা টেক্সট বক্স থাকুক, যেখানে হচ্ছে আরও ডিটেলস আমরা ফাইলটা সম্বন্ধে লিখতে পারবো। আর আরেকটা ইনপুট নেওয়া উচিত, এটা ম্যান্ডেটরি না, বাট যদি চায় ইউজার যে এখান থেকে সে আসলে কী ধরনের আউটপুট চায় বা ইনসাইট চায়, সেটা মানে রিকোয়ারমেন্টটা লিখে দেওয়ার জন্য। হ্যাঁ, এবং আগের মতোই সব কিছু, আগের ফিচার থাকবে সব, এবং আগের মতোই এটা সাবমিট করে দিলে এই দুইটাকে কনটেক্সট হিসেবে নিয়ে ইনসাইটটা জেনারেট করবে। হ্যাঁ, আর এই ভার্সনে এই ডাটা ফাইলের গ্যাপ অ্যানালাইসিসটা দেয়া নাই। গ্যাপ অ্যানালাইসিসটা ইনসাইটের নিচে দিয়ে দিলে বেটার হয়। রিপোর্টের ফরম্যাটটা যদি একটু সুন্দর করা যায়, ডেলোইটি, প্রাইস হাউস, ওয়াটার কুপার্স, মানে ম্যানেজমেন্ট কনসাল্টিং কোম্পানিগুলোর যেরকম স্ট্রাকচারে করে সেরকম হলে আমাদের জন্য বেটার হয়। সো আমি ক্লোজ করলাম অ্যাগেন ক্লিক করে। সো বেসিক্যালি আমি যেটা করলাম যে আমি একদম জাস্ট আমি আমার মনের মতো করে সুখ দুঃখের গল্প করার মতো করে সব কিছু বললাম, এবং দেখেন সে কি পয়েন্টগুলো জাস্ট হাইলাইট করছে, হ্যাঁ, অন্যান্য কিছু বাদ দিয়ে। এবং চমৎকার, কিন্তু সব প্রিভিয়াস ফিচার থাকবে। হ্যাঁ, দিয়ে আমি এটাকে রান করে দিই। সো দেখেন যে এটা এই জিনিসটা কি আপনারা অনেকে একটা শব্দ শুনে থাকেন যেটাকে বলা হয় যে অ্যাজাইল ডেভেলপমেন্ট বা অন দ্য গো ডেভেলপমেন্ট। এটাই হচ্ছে এই অন দ্য গো ডেভেলপমেন্ট। যে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি একদিকে ইউজ করছি, এই যে আপনি যে শেয়ার করে দিলেন, যাকে শেয়ার করছেন সে হয়তো আগের ভার্সনটা ইউজ করছে, এর মধ্যে আপনি আবার একটা নতুন ফিচার নিয়ে আসলেন, তখন আবার সে কিন্তু আবার নতুন ফিচারটা ইউজ করা শুরু করলো। মানে আপনি ইউজ করছেন, ইউজ করতে গিয়ে আপনি একটা লিমিটেশন ফিল করছেন বা নতুন একটা রিকোয়ারমেন্ট ফিল করছেন, সেটাকে আবার আপনি বিল করছেন, এর পরের বারে হচ্ছে আবার চমৎকার আরেকটা আউটপুট আসছে। সো ভাইবের মানে অনেক মজার ব্যাপারটা হচ্ছে এটাই। হ্যাঁ, তো আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, তো একটু লিমিটেশনটা ভাইবের বলে দেই যে এখান দিয়ে আমরা হয়তো ছোট থেকে মিড লেভেলের নিজেদের টোয়েকিং কাজের জন্য যা যা কিছু লাগে সেগুলো আমরা বানিয়ে ফেলতে পারবো। লো স্কেলে বেশ ভালো কাজ করবে। বাট আপনি যদি অর্গানাইজেশন স্পেসিফিক প্রচুর পিপল ইউজ করবে কমপ্লেক্স বিজনেস ফাংশনের জিনিসপত্র বিল্ড করতে চান, এখানে অবশ্যই সফটওয়্যার আর্কিটেক্ট, ডেভেলপার এনাদেরকে ইনক্লুড করতে হবে। কারণ আহ, অনেক যখন ফাংশন যুক্ত হয়ে যাবে, কোডের সিচুয়েশন এমন হবে যে আপনার সামনে থেকে দেখে মনে হবে যে জিনিসটা ঠিকঠাক আছে, কিন্তু আসলে তখন অনেক রকম ম্যাল ফাংশনও হতে পারে। তো ব্যাপারটা খুব সিম্পলি আমরা ইয়ে করি যে আপনি যদি একতলা 3-4 রুমের একটা বিল্ডিং করে ফেলতে চান, এখানে চাইলেই নিজেরাও করে ফেলা যায় মোটামুটি রাজমিস্ত্রি দিয়ে আন্দাজ করে। হ্যাঁ, এখানে আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার খুব বেশি ইম্পর্ট্যান্ট কিছু না। হ্যাঁ, মানে চলে আর কি কাজটা। বাট আপনি যদি চিন্তা করেন যে আমি এখানে 24 স্টোরির একটা বিল্ডিং বানাবো উইথ এ লট অফ ফাংশন, সেই ক্ষেত্রে আপনার ইন্টেরিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার লাগবে। এক্স্যাক্টলি মানে সাইড টু সাইড কম্প্যারিজনটা হচ্ছে এরকম। ওকে, আলহামদুলিল্লাহ, এখানে দেখেন আমাদের ওকে চলে আসছে। আচ্ছা, এখানে এক্সেলটা নাই এখনও। আমি লিখে দিই অ্যাড এক্সেল ইনপুট
দেখেন আমি এক্সেল মিস করেছিলাম সামহাউ, এক্সেলে ইনপুটটা দিলাম। সো এখন কি এসছে দেখেন, এখন হচ্ছে আপনি এখানে এই ফাইলটা কোন ইন্ডাস্ট্রি সেটা চাইলে চুজ করে দিতে পারবেন, ম্যান্ডেটরি না, যেটা রিয়েল এস্টেট, রিটেল, হেলথ কেয়ার, কোন ইন্ডাস্ট্রি রিলেভেন্ট। তখন ওই ইনসাইট জেনারেট করার জন্য তার কাছে আরও বেটার কনটেক্সট থাকবে। আপনি যদি এখানে চুজ করেন যে রিয়েল এস্টেট, সে তো জানে যে রিয়েল এস্টেটের বিজনেস স্ট্রাকচারটা কেমন, ইনসাইটগুলো কেমন, তখন সেই স্ট্রাকচারে সে মেজারমেন্ট করবে। এছাড়াও যদি আপনি চান যে আসলে এতক্ষণ পর্যন্ত আমরা র্যান্ডম বিল করেছি, এখন আপনি যদি চান যে এক্স্যাক্টলি কোন রিলেভেন্টটা সে বিল করবে, হ্যাঁ, তা আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন যে না, আমার এখানে প্রফিটেবিলিটি নিয়ে আমি একটা ইনসাইট চাই, বা প্রোডাক্টিভিটি যেটা আছে প্রোডাক্টিভিটি নিয়ে হচ্ছে আমি ইনসাইট চাই ইত্যাদি। আর যে ফাইলটা আপনি আপলোড করছেন বা যে ফাইলগুলো আপনি আপলোড করছেন সেই ফাইলটা আসলে কী, হ্যাঁ, এটা কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট নাকি এটা এগ্রিমেন্ট, এই কনটেক্সটাও যদি দেন তখন এর জন্য মানে অনেক বেটার আউটপুট জেনারেট করাটা কম্পারেটিভলি পসিবল হবে, রাইট? সো আমরা আরেকটা এক্সারসাইজ করছি, এবং দেখেন নিচে কিন্তু সে বলেই দিচ্ছে যে সে করবে হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক ইনসাইট, আরেকটা হচ্ছে ইমপ্রুভমেন্ট প্ল্যান। এই তিনটা কাজ সে আপাতত করবে, পরবর্তীতে আমরা আস্তে আস্তে অনেক ফিচার এখানে হয়তো যুক্ত করব। সো আসেন, এই যে আমার ক্ষেত্রে কি হয়েছে, এখানে আমরা ফাইলটাকে আগে ইনপুট করার ট্রাই করি, PS4U, অনেক ফাইল আছে এখানে। ওকে, এবার কিন্তু এক্সেল আউটপুট করা যাচ্ছে, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা বিজনেস কেস, ড্রাফট বিজনেস কেস আমি এখানে ইনপুট করলাম। এখানে তাকে একটু হেল্প করি, তাকে একটু কনটেক্সট দিয়ে দিলাম যে এটা কোথায়, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট, দেখেন এডুকেশন নাই। সো আমাকে যেটা করতে হবে, পরের ইটারেশনে এখানে একটা এডুকেশন নিয়ে আসতে হবে। আমি আপাতত পাবলিক সেক্টরটাকে চুজ করে দিচ্ছি। ডিজায়ার্ড আউটপুট হচ্ছে আমার এখানে গো টু মার্কেট ইনসাইটগুলো একটু লাগবে, হ্যাঁ, লাভ ক্ষতি পরে ফাইল এডুকেশন অ্যান্ড ফিনটেক কম্বাইন, মানে এই ফাইলটা কীভাবে কম্বাইন বিজনেস কেস, ফাইলটা কেমন সেই ইনপুটটা আমি তাকে দিয়ে দিলাম। ওকে, সো এবার আমি অ্যানালাইজ দিলাম। দেখেন প্রথম ভার্সন যেটা ছিল তার থেকে এখন কিন্তু অনেক বেটার একটা ভার্সন তৈরি হয়েছে, হ্যাঁ। আমি আর পরে ইটারেশন হয়তো দেখাবো না, আমাদের একজন অডিয়েন্স আছে যিনি এখানেই কিন্তু গ্রাফগুলো নিয়ে এসছে। আপনি চাইলে বলতে পারেন যে জিনিসগুলো, ইনসাইটগুলো আমাকে প্রপার গ্রাফ দিয়ে দেখাও, হ্যাঁ। এই যে এখানে আছে একটা, এরকম প্রপার গ্রাফ দিয়ে দেখাও, এরকম আপনি এভাবে নিয়ে আসতে পারেন। সো আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমরা একটু ভিউ দিলাম। দেখেন এখন আরেকটা এক্সিকিউটিভ সামারি হয়েছে, তারপরে এই যে পার্টনার রেভিনিউ শেয়ার রিলেশন, ট্যাফে স্কেলেবিলিটি, ফরেন এক্সচেঞ্জ এক্সপোজার, মানে সে কিন্তু এই যে গো টু মার্কেট পার্সপেক্টিভে যা যা ইনসাইট আছে সব সে মোটামুটিভাবে এখানে নিয়ে এসছে, হ্যাঁ, সব এখানে মোটামুটিভাবে নিয়ে এসছে। তারপরে যে গ্যাপ অ্যানালাইসিস, হ্যাঁ, সেন্সিটিভিটি অ্যানালাইসিস করা হয় নাই, ওয়ার্কিং ক্যাপিটালের খবর নাই, এখানে 55 মার্ক দিচ্ছে, খুব বাজে মার্ক অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে গিয়ে, কারণ এটা ফাইলটা অনগোয়িং। সো এই যে রিপোর্টটা আমি পড়ছি তখন কিন্তু আমি মোটামুটি ক্লিয়ার, বিজনেস কেসটা আমি এখন পড়ছি, এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, হ্যাঁ, একটা বিজনেস কেস বলেই রাখি, এটা হচ্ছে মোস্টলি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া গভর্নমেন্টের সাথে আমরা একটা প্রজেক্ট করছি সেই রিলেভেন্ট। সো দেখেন বানানোর মাঝখানেও কিন্তু দেখা যাচ্ছে সে আমাকে বলে দিচ্ছে যে কমপ্লায়েন্স এবং রেগুলেটরি রিলেভেন্ট কস্ট আমি রাখি নাই, সেন্সিটিভিটি অ্যানালাইসিস করা হয় নাই, ওয়ার্কিং ক্যাপিটালের কোনো খোঁজ খবর নাই, দেন মার্কেট জাস্টিফিকেশন, হ্যাঁ, মার্কেট জাস্টিফিকেশানে বলতেছে টোটাল অ্যাড্রেসেবল মার্কেটের সাথে যেটা দেয়া আছে ডাটাগুলো সেটা এখনও জাস্টিফাই করে না। তো অনেক টু দ্য পয়েন্ট দিতে পারার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এবার আমরা তাকে কিছু কনটেক্সট সেট করে দিয়েছিলাম যে ফাইলটা কি, কেন লাগবে, কিভাবে লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো
বাকিটা আমি আপনাদের ইমাজিনেশন এবং রিকোয়ারমেন্টের উপর ছেড়ে দিলাম। আপনি আপনার জন্য যেটা বিল করবেন সেখানে আরও অনেক অপশন যুক্ত করতে পারেন বেসড অন ইউর রিকোয়ারমেন্ট, হ্যাঁ? তেমন এই যে একটু আগে বলেছিলাম যে আমার এডুকেশন সেক্টর এখানে নাই, আমি এডুকেশন এখানে নিয়ে আসতে পারি, আবার সেক্টরের মধ্যে আবার সাব ক্যাটাগরি নিয়ে আসতে পারি যে আমার এটা এফএমসিজির কিন্তু ফাইলটা হচ্ছে অ্যাকাউন্টসের, বা আমার ইন্ডাস্ট্রি হচ্ছে আসলে টেকনোলজি বাট ফাইলটা হচ্ছে মার্কেটিং প্ল্যানের, হ্যাঁ, ব্র্যান্ডিং প্ল্যানের, এরকম রিলেভেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ে আসতে পারেন। তো আমি এই যে 30 মিনিট আপনারা দেখলেন এআই দিয়ে একটা এক্সারসাইজ করলেন, আমি আপনাদেরকে এটাকে ডাটা লিটারেসি ট্রেনিং হিসেবে সাজেস্ট করতে চাই যে আপনি 20 ঘন্টা ডাটা লিটারেসি ট্রেনিং করে যেটা অর্জন করবেন, আপনি 20টা নিজের ওয়ার্ক ফাইল এরকম একটা টুল বানিয়ে স্টেপ বাই স্টেপ জেনারেট করে লাইন বাই লাইন একটু পড়বেন। আই হোপ 3 মাস পরে আম, মানে আপনারা আমাকে একটা বেটার, একটা অ্যামাজিং ইন্সপায়ারিং কোনো একটা মেসেজ দিতে পারবেন যে ভাই আই ডিড দিস অ্যান্ড ইটস রিয়েলি হেল্প মি, অ্যান্ড ওইটুকুই হচ্ছে আমাদের পাওয়া। থ্যাংক ইউ এভরি ওয়ান। সো এখানে আরও কিছু অ্যাসপেক্ট আমাদের সেশন যেগুলো আছে সেই সেশনগুলোতে আমরা কভার করেছি। পরের